বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের লতিরাজ কচু চাষ নিয়ে কিছু কথা। দেখেন এত সুন্দর প্রোডাকশন এই গাছটিতে। দেখেন ভেতর দিয়েও বের হয়ে আসছে, মোটামোটা কতগুলো লতি বের হয়ে গেছে। দেখেন অনেকেই চাষ না বুঝে চাষে এসে ভুল করে চাষ করে দোষারোপ করছেন ভালো না চাষ কচু। চাষ না বুঝে চাষে আসলে পাবেন না ফলাফল কিছু। এবার নিয়ে আসলাম আমি মোফাজ্জল যশোরের বিখ্যাত লতিরাজ কচু। এ কচু লং টাইম লতি দিয়ে থাকে, একটানা 9টি মাস লতি দিয়ে থাকে। আপনারা যেখান থেকে চারা ক্রয় করেন অবশ্যই সেখান থেকে ভালো পরামর্শ নেবেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো হবে। আপনি চারা নিয়ে আসেন, লাগাইতেছেন, যোগাযোগ রাখছেন না, তাহলে ভাই কচু চাষ করে খাবেনই তো বাস। এ বাস সে বাস না, আসলা বাস। লস করে দোষারোপ করবেন লতি চাষ কচু নিয়ে যে চাষ ভালো না, চারা ভালো না, এটা ভুল। দেখেন আমি সারা জমিতে হাঁটতেছি, দেখেন লতির সাইজ, কোয়ালিটি, গেট আপ এত সুন্দর, একদম বলিষ্ঠ বলিষ্ঠ লতি। দেখেন কি পরিমাণ লতি বের হয়ে গেছে। তাই প্রতিটা গাছেই লতি কি পরিমাণ, দেখেন এটা লতি কি পরিমাণ মোটা। তাই যেখান থেকে চারা ক্রয় করবেন আপনারা, কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ রইল, প্রতিটা প্রজেক্টে যান, সে দেখে শুনে চারা ক্রয় করুন। কেননা মা ভালো তার বাচ্চা ভালো, মা ভালো হবে না তার বাচ্চা কখনোই ভালো হবে না। এজন্য আমি মোফাজ্জল বলে থাকি, আগে মা চিনুন, তাহলে বাচ্চা অবশ্যই ভালো হবে। বাহির থেকে আপনারা লতির চারা সংগ্রহ করতেছেন, অধিকাংশ চারার ভিতরে আপনাদেরকে পুরুষ চারা দিয়ে থাকে। এই জন্যে আপনারা ভালো ফলাফল পাচ্ছেন না। বলছেন লতি বের হয়ে গাছ হচ্ছে, লতি বের হয়েই গাছ হচ্ছে, কারণ ওই গাছটাই আপনার পুরুষ গাছ। ওখানে আপনি বারন্ত দেন, টরাস দেন, বড়ি দেন, যেটাই দেন না কেন আপনার লতি বড় হবে না। একটা করে 1 ফিট হবে, তার আগে গাছ হয়ে যাবে। এটা হলো আসল কথা। এই কথাগুলো যশোরের যে লতি চাষি কৃষকরা কখনোই বলে না, ভাই চারা কিন্তু এটা পুরুষ চারা। যদি বলে তাহলে তো চারা বিক্রি করতে পারবে না। তা ভাই আমি মোফাজ্জল আপনাদেরকে সঠিক কথাগুলো বলে যাব। আপনারা আগে প্রজেক্টে আসবেন, প্রজেক্ট দেখবেন, প্রজেক্ট দেখার পর আপনারা ওই গাছ থেকে চারা সংগ্রহ করবেন। নিজের হাতে চারা তুলে নিয়ে যাবেন, যে গাছের লতি আপনার মোটা লম্বা দেখবেন, আপনারা পারলে সেখান থেকে আমরা তুলে নিয়ে যাবেন। আমি মোফাজ্জল বলে দিলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, আপনারা নিজের হাতে চারা তুলে নিয়ে যাবেন। এইভাবে কেউ বলবে না, কারণ তারা জানে যে পুরুষ চারা দিয়েই আপনাদেরকে সর্বনাশ করছে, বাঁশ খাচ্ছেন, পিছু পা হচ্ছেন। প্রায় ভিডিওতে বলছেন আপনারা যে ভাই কচু চাষ করে মাথায় হাত, খাইছি বাঁশ, রেজাল্ট ভালো না। অবশ্যই তো আপনাদের এইরকম রেজাল্ট আসবে, কারণ 100% চারা দিবে না ওরা।
100 চারার ভিতরে আপনার 60% পুরুষ চারা দিয়ে থাকে, 40% মা জাতের চারা দিয়ে থাকে। সেই চারা থেকে আপনারা অরিজিনাল কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না, কারণ 60% আপনারা জিরো, শুধু গাছ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে এর আগে ভিডিও অনেক কিছু বলছি, দেখাইছি। এই ভিডিওতে আমি নতুন কিছু বলে গেলাম, কেননা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি প্রোডাকশন দেখেন, লতি দেখেন, মোটা লম্বা দেখবেন, চারা নেবেন। আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না, যার যেখানেই লতি চাষ আছে সেখানেই যাবেন, চারা দেখবেন, চারা নেবেন। যে গাছের লতি ভালো সেই গাছ থেকে চারা নেবেন। ধন্যবাদ সবাইকে। আমি মোফাজ্জল, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার একজন ক্ষুদ্রতম কৃষক। কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।